বড় খারাপ লাগছে দিদিটার কান্না দেখে যে উনার স্বামী মানে 10 দিন ধরে উনার জ্ঞান আসেনি এখনো, এমন একটা অ্যাক্সিডেন্ট করেছে। বাবু কি নাম তোমার? অরুণা দেবশর্মা। ও অনুরাধা। আচ্ছা বলছি তোমার বাবা কোথায় আছে? অ্যাক্সিডেন্ট করে পড়ে গেছে। তোমার বাবার সাথে তুমি কথা বলেছো? কথা বলোনি? তোমার বাবা কথা বলতে পারে না এখন? আচ্ছা তোমার বাবাকে তুমি ঠিক করতে চাও? তোমার বাবা বাড়ি আসুক? ও তোমার বাবাকে তুমি মোবাইলে দেখছো? এ বাবা, তোমার বাবার জন্য তোমার খারাপ লাগছে? তুমি কি চাও তোমার বাবা বাড়ি আসুক? আচ্ছা ঠিক আছে। প্রত্যেকদিন বাচ্চাটা বলে বাবা না আসলে আমরা ভাত খাবো না, মা বল না বাবা না আসলে ভাত খাবো না। বাবা আসবে। স্বামী কোথায় ভর্তি আছে? শিলিগুড়িতে আছে। শিলিগুড়িতে আছে? এ বাবা, কতদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা? এটা আজকে নিয়ে 10 দিন হয়ে গেছে। 10 দিন হয়ে গেছে? মানে নিজে নিজে অ্যাক্সিডেন্ট করেছিল? নিজে করছিল। তো এখন তো প্রচুর টাকার দরকার নাকি? আমাদের অনেক টাকার দরকার। আচ্ছা আপনার স্বামী কি কাজ করতো? আমার মিল কারখানায় কাজ করতো। মিল কারখানায় কাজ করতো? আমাদের জায়গা জমি নাই, আপনারা সাহায্য করেন আমাদের। আচ্ছা আপনার নাম কি? আমার নাম খুকি দেবশর্মা। আর আপনার স্বামীর নাম? আমার স্বামীর নাম উজ্জ্বল বর্মন। বাড়ি কোথায় আপনাদের? বাড়ি মহিপুরে। মহিপুরে? কালিয়াগঞ্জ মহিপুর? কালিয়াগঞ্জ মহিপুরে। আচ্ছা তো বন্ধুরা আজকে আমি আমার বাড়ি থেকেই বলছি, আজকে যে এই দিদিটা আমার বাড়িতে এসছে এবং এনারা সবাই এসছে, তো এনারা সবাই এসছে আমার বাড়িতে আজকে। এনার স্বামী মানে একটা জায়গায় গিয়েছিল তাই তো, এবং জায়গা থেকে বাড়ি ফেরার সময় উনি মানে খুব একটা ভালো ড্রাইভার ছিল না বলে বাইকে হঠাৎ করে একটা গাছের মধ্যে লাগিয়ে দিয়ে ওনার মাথাটা সমস্যা হয়ে গেছে তাই তো? মানে মাথায় কি হয়েছে? মাথার অপারেশন করতে হয়েছে। মাথার অপারেশন করতে হয়েছে। আপনারা আমাকে ভিডিওতে মাথার খলিটা দেখালেন মনে হয়। ওনার মাথার খলিটা খুলে মানে ওনার মাথার খলিটা খুলে আবার লাগাতে হয়েছে, অপারেশন করতে হয়েছে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে বলবো, এই যে দিদিটাকে দেখছেন, এই যে খুকি দেবশর্মা, এই যে খুকি দেবশর্মা এই দিদির নাম। ইনার স্বামীকে বাঁচানোর জন্য ওনারা আজকে আমার কাছে এসেছে। প্রচুর টাকার দরকার তাই তো? কত টাকার দরকার? আমাদের 6-7 লাখ টাকার দরকার। 6-7 লাখ টাকা? টাকা কি জোগাড় হয়েছে? সাহায্য করেন দিদি ভাই, দাদা ভাই। মানে 1 টাকা জোগাড় হয়নি? তার জন্য এত দূর আসা আপনার কাছে একটা সাহায্যের জন্য। সবাই সাহায্য করেন আমাদের। আমরা যেন ওকে বাঁচায় আনতে পারি, শিলিগুড়ি থেকে ফিরিয়ে আনতে পারি। সবাইকে বলতেছি আমার স্বামীকে সাহায্য করেন সবাই। যেখান থেকে বলেন, যেখান থেকে দেখছেন সেখান থেকে আপনারা একটু সাহায্য, অল্প সাহায্য করলে আমার দেওর হয়তো চলে আসতে ফিরে। আপনার দেওর হবে? আমার ছোট দেওর হবে। আমি ওনার বড় বৌদি, নিজের বড় বৌদি। আমি করি না। ও বলতেছে আমার বাবাকে নিয়ে না, আমি তোকে না নিয়ে আসি আমার সাথেও কথা বলবে না মেয়েটা। খাওয়া দাওয়া একদম খায় না আমার মেয়েটা। মানে এইটুকু বাচ্চা বাবার জন্য কষ্ট পাচ্ছে। সবাই সাহায্য করো দিদি ভাই, দাদা ভাই, যেখান থেকে দেখতেছো আপনারা কিছুটুকু সাহায্য করেন। আমার স্বামীকে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারবো, আমার মেয়েটা দেখতে পাবে তার বাবাকে। আপনারা সাহায্য করেন। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আমারও খারাপ লাগছে দিদিটার কান্না দেখে যে উনার স্বামী মানে 10 দিন ধরে উনার জ্ঞান আসেনি এখনো, এমন একটা অ্যাক্সিডেন্ট করেছে যে 10 দিন ধরে উনি হসপিটালে ভর্তি আছে। ওনার অপারেশন হয়েছে, অনেক কিছু হয়েছে। ওনারা মানে যে ডাক্তারের চিকিৎসা করবে সেরকম ওনাদের ক্ষমতা নেই। যে ওনার এত টাকার দরকার, 10 লক্ষ, কত টাকা বললেন? 7 লক্ষ টাকা। মানে 7 লক্ষ টাকার দরকার ওনার স্বামীর চিকিৎসা করার জন্য, অপারেশন করার জন্য। কিন্তু ওনাদের কাছে, ওনারা গরিব মানুষ, মানে লেভারি করে ওনাদের দিন চলে। এই যে দেখছেন যে এই যে আমাদের বাড়ির যে এখানে ভুট্টাই হচ্ছে, এই কাজগুলো ওনারা করে। এই যে ভুট্টা ছুটাচ্ছে যে এই কাজগুলো, এই কাজগুলো আপনারা করে তাই তো? মানে ওনারা লেবারি কাটে, জম দেয় তাই তো? দিনে 300 টাকা লোকের বাড়িতে কাজ করে এরকম। এই যে দেখছেন এরকম ভুট্টা ছুটায়, এগুলো কাজ করে। কিন্তু ওনারা এমন পরিস্থিতি পড়েছে এখন বর্তমানে, মানে চাল নাই যে ভাত রান্না করুন বাড়িতে, এরকম অবস্থা হয়েছে আমাদের। মানে কেউ মানে এক মুঠো ভাত মেয়েছে, এতটাই কষ্ট হয়। তার মধ্যে এতটা আমরা অ্যাক্সিডেন্টে পড়ে গেছি, আমরা কি করব? কোথায় পাবে এত টাকা? জন খাটি কত টাকা ম্যানেজ হয়? এইটুকু বাচ্চা এই বয়সে যদি ওর বাবাকে হারিয়ে ফেলে তাহলে মানে খুব একটা কষ্টকর বিষয়। মানে ও মানে এরকম ছোট বাচ্চাগুলো বাবা মা ছাড়া থাকতে পারে না। কিন্তু এই বাচ্চাটা ওর বাবার কথা বলছে, ওর বাবা না হলেও ভাত খাবে না এরকম বলছে। মানে ওর বাবা না হলেও ভাত খাবে না প্রত্যেকদিন। আপনি কে হবেন? আপনি আমার মেয়ে হবে এটা। আচ্ছা এটা আপনার মেয়ে হবে? ওর জন্য খারাপ লাগছে? খারাপ লাগবে না, আমার মেয়ে কাঁদছে, আমি কাঁদছি। আমার দেওরের জন্য আমি দিন রাজা ঠাকুর কাছে প্রার্থনা, ঠাকুর আমার দেওরকে ভালো করে ঠাকুর একটা ভাত
বাচ্চার বাবাকে ফিরিয়ে দেবো ভগবান। আমি এটাই বলছি, খালি সবার কাছে অনুরোধ করছি, দাদা ভাই দিদি ভাইরা আমরা যেখান থেকে দেখছেন আপনি হেল্প কি হবেন? আমাদেরকে। আমি খুকির মা হবো। আচ্ছা, ওর মা মানে আপনার জামাই হবে? জামাই ওটা। আচ্ছা, আপনি কি কাজ করেন এরকম? আমিও মাঠে কাজ। আপনিও মাঠে কাজ করেন, এই জন্টন দেন তাই তো? খাই। আমার তো সমর্থ নাই যে আমি জামাইটাকে কিছু সাহায্য করে, যা ছিল সব সাহায্য করছি। আচ্ছা, আপনার যা ছিল আপনি করেছেন তাই তো? তো এবার আপনি আর কি বলবেন সবাইকে? আপনাদের আমার সবার কাছে এটাই অনুরোধ, সবাই দেখো আমাকে সাহায্য করে, দিদি ভাই দাদা ভাই যেখান থেকে দেখলো। হ্যালো বন্ধুরা, আমি বাপ্পা খুশির ভান্ডার। আজকে এই যে দিদিরাকে দেখতে পাচ্ছেন, ও আমার বাড়িতে এসছে, মানে ওনার বাড়ি আমার বাড়ি থেকে কাছে, ওনারা আমার বাড়িতে এসছে। তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই কথা বলবো, ওনার স্বামী অ্যাক্সিডেন্ট করেছে, বর্তমানে শিলিগুড়ি একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি আছে। ওনার প্রচুর টাকার দরকার, মানে 6-7 লক্ষ টাকার দরকার। ওনারা টাকার অভাবে অপারেশনটা করেছে, যে কী করে ওনাকে ঠিক করবে সেটা ওনাদের কাছে সামর্থ্য নাই। 6-7 লক্ষ টাকার মতো দরকার। ওনারা গরিব মানুষ, 300 টাকা দিনে রোজ কাজ করে, কাজ না করলে ওদের বাড়িতে ভাত হয় না। কিন্তু আজকে এমন পরিস্থিতিতে পড়েছে এই ফ্যামিলিটা 7 লক্ষ টাকা জোগাড় করার মতো ক্ষমতা নেই। তো আপনাদের কাছে আমার যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে আমার অনুরোধ, আপনারা একটু করে সাহায্য করুন এই ফ্যামিলিটার জন্য, যেন ওনার স্বামীকে উনি বাঁচাতে পারে, যেন এই বাচ্চাটা ওর বাবাকে বাঁচাতে পারে। এই দিদিটা, এই বোনটা ওর বাবা। তোমার বয়স কত? আমার 21 বছর। মানে এই যে 21 বছরে ওনার স্বামীকে উনি এমনভাবে পরিস্থিতিতে পড়েছে যে 21 বছর বয়সে ওনার স্বামীকে উনি মানে হারিয়ে ফেলার মতো অবস্থা। তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার কাছে একটাই কথা বলবো, যে আপনারা একটু করে সাহায্য করুন। এবং আপনারা আমার ভিডিও যারা দেখছেন, আমি এখান থেকে কিছু টাকা দিলাম, হ্যাঁ, এই টাকাটা আমার যতটা ক্ষমতা আমি দিলাম। এবং তোমার ভিডিও যারা দেখছে সবাই তোমাকে হেল্প করবে, সবাই সাহায্য করবে। তুমি ভালো থেকেও, চিন্তা করো না, বেশি টেনশন করো না, তাহলে তুমি আবার যদি অসুস্থ হয়ে যাও তাহলে তোমার স্বামীকে আবার কে দেখবে, তাই না? তো আপনারা যে বলুন। আমার স্বামীকে আমি সুস্থ করে নিয়ে আসতে চাই, কারণ আমার মেয়েটা সবসময় কান্না করতেছে। ওর বাবাকে দেখুন না, আমি নিয়ে আসি, আমার সাথে কথা বলবে না, আর কোনোদিন কথা বলবে না। মেয়েটা বলতেছে ওর বাবাকে না নিয়ে আসলে আমার সাথে কথা বলবে না।